ক্লাস চলছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। কেউ জানতো না কিছুক্ষণ পরে সেই শ্রেণীকক্ষে চিরদিনের জন্য থেমে যাবে কিছু প্রাণের পাঠ। একটি প্রশিক্ষণ বিমান হঠাৎ ভেঙে পড়ল স্কুল ভবনের গায়ে। ভেসে গেল একটি জাতির স্বপ্ন। ২৭টি তাজা প্রাণ নিথর হয়ে গেল মুহূর্তেই। আহত ২ শতাধিক। চারদিক জুড়ে শুধু চিৎকার, হাহাকার, লুটিয়ে পড়া মায়েরা আর আতকে ওঠা শিশুরা। সেই ছবি, সেই ভিডিও সামাজিক মাধ্যমে পৌঁছতেই যেন একসাথে থমকে গেল গোটা দেশ। তারকারা কেউ পাথরের মতো নির্লিপ্ত নন, তারকাদের চোখেও জল নেমে এলো। এমন পরিস্থিতিতে বেশ আতঙ্কিত হয়ে পড়েন পরিমণি। শৈশবের আগুন ভীতি যেন ফিরে এলো প্রবল আতঙ্ক হয়ে। ভিডিওতে পোড়া শিশুদের শরীর দেখে তিনি হারিয়ে ফেলেন নিজেকে। ফেসবুকে লিখলেন, আগুনের একটা ট্রমা আমার আছে ছোটবেলা থেকেই। সেটা যে এখনও এত ভয়ঙ্করভাবে আছে সেটা এভাবে বুঝে উঠতে পারিনি আগে। গতকাল দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীর, ছবি, ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়। রাতে হাসপাতালে ভর্তি হতে হয়। বুকে এক ধরনের অজানা কাঁপুনি। আহারে, এই শোক ওই মায়েরা কিভাবে সহ্য করবে আল্লাহ। হাসপাতালে ভর্তি পরিমণিকে নিয়ে এখন উদ্বেগ বাড়ছে ভক্তদের মাঝে। অনেকদিন ধরে পর্দায় অনুপস্থিত এই অভিনেত্রী চুক্তিবদ্ধ হয়েছিলেন গোলাপ নামের একটি নতুন ছবিতে, যার শুটিং শুরু হওয়ার কথা ছিল এই মাসের শেষ দিকে। তবে এই ঘটনায় ও কারিগরি জটিলতায় সেই ছবির শুটিং অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল। পরিমণি আগেই অংশ নিয়েছিলেন কয়েকটি স্ক্রিপ্ট রিডিং সেশনে, কিন্তু বাস্তব জীবনের এই ভয়ঙ্কর অধ্যায় হয়তো চরিত্রে ডুবে যাওয়ার আগেই তাকে আরেকবার থমকে দিল। এই শোক শুধু পরিমণির নয়, এই শোক শুধু চলচ্চিত্রাঙ্গনের নয়, এই শোক এক একটি পুড়ে যাওয়া মা বাবার বুক ফাটা আর্তনাদ। এই শোক একটি জাতির বেদনার ইতিহাস।